হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি কোনির 6 নম্বর পার্ট আলোচনা করতে চলেছি। 6 নম্বর পর্বর আগে কিন্তু আমার 5ম পর্ব অবধি সমস্তটা আলোচনা করা হয়ে গেছে, পার্ট পার্ট করে ভাগ করে আলোচনা করা হয়েছে। কেউ দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো, এখান থেকে আমি শুরু করছি। ওরা তখন খেতে বসেছে। হঠাৎ দরজায় ক্ষিতীশকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। এখানে আমরা বুঝতে পারছি ক্ষিতীশকে দেখে কে তাকিয়ে রইল, কোনি তাকিয়ে রইল। এখানে ওরা খেতে বসেছে মানে কোনিদের কথা বলা হয়েছে, কোনিরা খেতে বসেছে। তোমাকে দরকার, একটু বাইরে আসো, এটা ক্ষিতীশ বলল। কোনিকে লক্ষ্য করে কথাগুলো বলে সে দরজা থেকে সরে গেল। ওইটুকু সময়ের মধ্যেই সে দেখে নিয়েছে যে কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ফ্যান এবং সম্ভবত তার মধ্যে কিছু ভাত আছে আর তেঁতুল। 5টি প্রাণী মানে কোনিদের কথা বলেছে, কোনিরা 5 জন মিলে বসে কিন্তু খাচ্ছিল। 5টি প্রাণী কলাই আর অ্যালুমিনিয়ামের থালা নিয়ে বসে। ঘরে একটা তক্তপোষ, তোশক নেই, শুধু চিটচিটে ছোট কয়েকটা বালিশ। দেয়ালে টাঙানোর দড়িতে কিছু ময়লা জামা প্যান্ট। খোলার চালের এই ঘরে একটি মাত্র জানালা, যার নিচেই থকথকে পাঁকে ভরা নর্দমা। তাহলে আমরা আগেই দেখেছিলাম, যখন আমরা 5ম পর্ব পড়ছিলাম, যে কোনিদের কতটা অভাব। এইখানটা দেখে কিন্তু আমরা আরও বুঝতে পারলাম কোনিদের কতটা অভাব, সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। কোনি কৌতূহলী চোখে বেরিয়ে এলো। এই ফর্মটায় সই করে দাও, আর আজ বিকেলে আমার সঙ্গে জুপিটার ক্লাবে যাবে। ফর্মটা হাতে নিয়ে কোনি যেন কেমন এক ফাঁপড়ে পড়ল। কলম আছে আপনার কাছে? ক্ষিতীশের কাছে নেই। পেন্সিলে লিখলে হবে না কালিতে সই করতে হবে? কোনি ছুটে গিয়ে কোথা থেকে কলম জোগাড় করে আনলো। ক্ষিতীশের দেখিয়ে দেওয়া জায়গায় কলম বাগিয়ে সে জানতে চাইল ইংরেজিতে না বাংলায়। যা খুশি ধরে ধরে বিড়বিড়িয়ে বানান করে কোনি ইংরেজিতেই সই করলো। সেটা দেখে ক্ষিতীশ বলল, কোন ক্লাসে পড়ো? 5-এ। স্কুলে যাও? নাম কেটে দিয়েছে। আমরা তাহলে কি দেখছি, তাদের এতটাই অভাব, যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, তারা স্কুলে পড়বে কি করে? তাহলে স্কুলেও তার আর পড়া হয়নি, স্কুলে তারা টাকা জমা দিতে পারেনি, যার জন্য কিন্তু স্কুল থেকেও নাম কেটে দিয়েছে। আজ ঠিক 4টের সময় কমলদি পশ্চিম দিকের বড় গেটের মুখে দাঁড়িয়ে থাকবে। তোয়ালে, কস্টিউম সব নিয়ে যাবে। তোয়ালে নেই, আমি নিয়ে যাব, তুমি ঠিক সময়ে আসবে। ঠিক সময়ই কোনি হাজির হলো। ক্ষিতীশ ওকে নিয়ে ক্লাবে ঢুকলো। অফিস ঘরে হরিচরণ আর প্রফুল্ল বসাক। ক্ষিতীশ ফর্মটা প্রফুল্লের হাতে দিল। সেই পড়ে প্রফুল্ল বলল, সুইমার? হ্যাঁ, ট্রায়াল দিতে হবে। তার মানে? ক্ষিতীশ বিরক্ত হয়ে বলল, আমি বলছি তাতে হবে না? তা কি করে হয়? ক্লাবের একটা নিয়ম আছে তো, ট্রেনার যদি বলে তবেই সুইমার। যে সে যাকে তাকে এনে সুইমার বলবে, আর জলে নেমে যদি ডুব যায় তখন আমরাই তো হাঙ্গামায় পড়ব। ক্ষিতীশ সিংহ ছিলেন জুপিটার ক্লাবের মুখ্য সাঁতার প্রশিক্ষক, কিন্তু ধীরেন ঘোষ, হরিচরণ মিত্ররা কি করেছিল, তাকে ষড়যন্ত্র করে আমরা দেখেছি যে সেই পদ থেকে কিন্তু তাকে সরিয়ে দিয়েছিল। এরপর কোনিকে গঙ্গার ঘাট থেকে আবিষ্কার করে কিন্তু ক্ষিতীশ। প্রথমে আমরা দেখেছি যে তাকে কিন্তু গঙ্গার ঘাটে দিয়েছিল। প্রতিজ্ঞাবদ্ধ হয় ক্ষিতীশ যে এই মেয়েটিকে নিয়ে তিনি নামকরা সাঁতারু তৈরি করবেন। নিজের তত্ত্বাবধানে সাঁতার শেখাবে বলে কোনিকে নিয়ে জুপিটার ক্লাবে নিয়ে যায় ক্ষিতীশ। কিন্তু আমরা দেখছি এখানে ক্ষিতীশের আশাভঙ্গ হয়। তাকে উল্টে বলা হয় যে সে নিয়ে গেলেই শুধু হবে না, মানে যাকে নিয়ে এসছে তাকে কিন্তু ট্রায়াল দিতে হবে। ট্রেনার যদি বলে তবেই সে সুইমার। যে সে এসে বললে হবে না, কারণ সে যদি জলে নেবে ডুবে যায় তাহলে তারা হাঙ্গামা পড়বে। প্রফুল্ল কথাগুলো বলতে বলতে হরিচরণের দিকে তাকালো। জানলার বাইরে তাকিয়ে হরিচরণ তখন মুচকি হাসছে। যে সে? আমি তাহলে যে সে? ক্ষিতীশ বিড়বিড় করলো থমথমে স্বরে। আমরা বুঝতে পারছি ক্ষিতীশ কিন্তু যথেষ্ট ভালোবাসত, প্রচণ্ড ভালোবাসত। সে সংসারে এত সময় দিত না যতটা সে এই জুপিটার ক্লাবকে দিয়েছে। তার সাথে কিন্তু একটা আত্মার যোগসূত্র ছিল।
সে তাকে যখন যে সে বলা হয় সে কিন্তু খুব ব্যথিত হয় এই কথাটাতে, যার জন্য সে নিজে বিড়বিড় করতে থাকে থমথমে স্বরে। আমাদের যখন খুব কষ্ট হয় দেখবে বা কান্না পায়, আমাদের গলার স্বরটা কিন্তু অন্যরকম হয়ে যায়। সেই রকমই একটা থমথমে স্বরে ক্ষিতীশ বিড়বিড় করতে লাগলো। সে ভাবতে থাকলো যে আমি যে সে। কোনি অবাক হয়ে দেখছে দলে দলে ছেলেরা কস্টিউম পরে ক্লাব থেকে বেরোচ্ছে, 3-4টে মেয়েও আছে তার মধ্যে। বাইরে হইচই, জলের ধারে নভিস ছেলেদের। বেশ, তাহলে ট্রায়াল নেওয়া হোক। হরিচরণ মুখ ফেরালো এতক্ষণে। কনিকে আপাদমস্তক দেখে বলল, মেয়েটিকে? আমার চেনা মেয়ে, গুড মেটেরিয়াল, স্ট্রোক শেখাতে হবে। গুড মেটেরিয়াল? হরিচরণ ঠোঁট বেঁকিয়ে শব্দগুলো দুমড়ে মুখ থেকে বার করল। কনিকে আর একবার দেখে নিয়ে গম্ভীর স্বরে বলল, এ ক্লাবের কাউকে স্ট্রোক শেখাতে হলে শেখাবে ক্লাবের ট্রেনাররাই। কাল সকালে আসুক। বন্দনা কি টুনু ওর ট্রায়াল নেবে। ক্ষিতীশ কয়েক সেকেন্ড হরিচরণ ওর প্রফুল্লর মুখের দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা। বেরিয়ে এসে কনি বলল, কি হলো, ভর্তি করালো না? পরীক্ষা দিতে হবে কনি, আমাদের দুজনকেই পরীক্ষা দিতে হবে। কথাটা বুঝতে পারল না কনি। সে আবার জিজ্ঞাসা করল, দুজনকেই কেন? আপনি সাঁতার জানেন না? সাঁতার নয়, আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার। কেননা ক্ষিতীশ যদি এখানে হার মেনে যায় তাহলে কিন্তু কনিকে নিয়ে সে যে স্বপ্ন দেখেছিল যে এক প্রকৃত সাঁতারু করে তুলবে, তাকে একটা সেই জায়গায় পৌঁছে দেবে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। তাই তাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার। ক্ষিতীশ জলের ধারে রেলিংয়ের দিকে এগিয়ে গেল। দুটি ক্লাবের প্রায় 400 ছেলে কমলদিঘিতে দাপাদাপি করছে, কয়েকটি মেয়েও আছে। দুটো ডাইভিং বোর্ডে কয়েকটি ছেলে, তারা জলে লাফাচ্ছে নিজেই লাফাবার জন্য। বিষণ্ণ চিত্তে ক্ষিতীশ মাথা নাড়ল। কাজের কাজ কেউই করছে না। সুহাস জলে নামছে। একবার সে তাকালো মাত্র তার দিকে। হরিচরণ ক্লাব অফিসের জানলা থেকে চেঁচিয়ে বলল, সুহাস, দুটো 400, তারপর 100 বাটারফ্লাই, ব্যাক অ্যান্ড ব্রেস্টস্ট্রোক ইচ। মনে আছে তো? সুহাস ঘাড় নাড়ল। ক্ষিতীশ হাসল। মাত্র 1100 মিটার। এই ট্রেনিংয়ে এরা উন্নতি করবে। তবে সুহাসের স্ট্রোক নিখুঁত। ক্ষিতীশ বলল, কনি, ওই যে ছেলেটা জলে নামলো, ওকে লক্ষ্য করে দেখো কেমনভাবে হাত পাড়ি দেয়। কনি একাগ্র হয়ে তাকিয়ে রইল সুহাসের সাঁতারের দিকে। ক্ষিতীশ একসময় বলে উঠল, হাতটা মাথার ঠিক সামনে জলে ঢুকে সামনে চলে যাচ্ছে, তারপর নিচে নামছে, তারপর টেনে উরু পর্যন্ত আনছে। সব থেকে দরকার স্পিডে হাত চালানো। তার মানে এলোপাথারি গঙ্গায় যেভাবে করো তা নয়, সুন্দরভাবে জলে হাতের ঢোকাটা আর শক্ত কবজি খুব দরকার। আসল স্পিডটা আসে কাঁধের, পিঠের আর হাতের মাসলের শক্তি থেকে। এজন্য তোমার এক্সারসাইজ করতে হবে। এই শক্তিটাকে গুছিয়ে কাজ করালে তবেই স্পিডটা আসবে। মাথাটা কিভাবে রয়েছে দেখেছো? তুমি যেমন এধার ওধার নাড়াও সেই রকম করছে কি? মুখ জলে ডুবিয়ে কেমন এগোচ্ছে, শুধু নিঃশ্বাস নেবার জন্য মাথাটা ওই দেখো পাশে ঘোরালো। বেশি মাথা নাড়ালে স্পিড কমে যায়। কাঁধটা জল থেকে উঠে আছে। কনি শুনছে কি শুনছে না বোঝা গেল না। সাঁতারুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ সে বলল, আচ্ছা, ওই মেয়েটার নাম কি? ক্ষিতীশ একটু হতাশ হয়ে বলল, জানি না। ওর কস্টিউমটা কিসের? গেঞ্জির? নাইলনের, খুব দামি, খুব সুন্দর রংটা। ক্ষিতীশ কি যেন ভেবে নিয়ে বলল, তোমাকে কিনে দেবো একটা। কনি ঘুরে দাঁড়ালো, চোখ দুটো জলজল করছে। যেদিন তুমি ওই রকম স্ট্রোক দিতে শিখবে। ক্ষিতীশ আঙুল দিয়ে সাঁতরে যাওয়া সুহাসকে দেখালো। তাহলে আমরা কি দেখছি যে ক্ষিতীশ কনিকে বলেছিলেন যে সুহাসকে ভালোভাবে যেন সুহাসকে লক্ষ্য করে। কেমন করে সুহাসের হাতটা মাথার ঠিক সামনে জলে প্রবেশ করছে, তারপর নিচে নামছে, প্রসারিত করে উরু পর্যন্ত যাচ্ছে, সমস্তটা কিন্তু তাকে কিন্তু ক্ষিতীশ মানে কনিকে ফলো করতে বলেছিল। তিনি সুহাসকে দেখিয়ে কনিকে বলেছিলেন যে খুব দ্রুত হাত চালানোর দরকার। তবে সেটা কীরকম? এলোপাথারি জলে কিন্তু হাত চালালে চলবে না। মানে জলে শুধু হাত চালিয়ে দিলাম, এলোপাথারি জলে আঘাত করলাম, এরকম করলে নয়। কবজি শক্ত রেখে মসৃণভাবে জলের মধ্যে হাত প্রবেশ করাতে হবে। ক্ষিতীশ সেই জন্য আর কি বলে, এই জন্য রোজ কিন্তু তাকে প্র্যাকটিস করতে হবে। শুধু নিঃশ্বাস নেওয়ার জন্য মাথা ঘুরবে, বেশি যেন মাথা না নড়ে। বেশি যদি মাথা নাড়ায় তাহলে কি হবে? গতি কমে যাবে। সুহাসের কাঁধটা জল থেকে কতটা উঠে আছে, কি ভঙ্গিতে, সেটাও কিন্তু
কনিকে ক্ষিতীশ খেয়াল রাখতে বলে। সুহাসের যে স্ট্রোকটা ছিল সেটা কিন্তু নিখিত ছিল। ক্ষিতীশ সিংহ ওই রকম স্ট্রোক শব্দটি ব্যবহার করে কনিকে কিন্তু বিষয়টা বোঝাতে চেয়েছেন। ক্ষিতীশ কনিকে যখন দেখো সুহাসের সাঁতার দেখিয়ে বলেছিল তাকেও সেভাবে সাঁতার কাটতে হবে, প্রথমে কিন্তু কনি সেইভাবে মনোযোগ দিয়ে শোনে না। পরে তাকে যখন নাইলনের কস্টিউম কিনে দেওয়ার একটা কথা কিন্তু ক্ষিতীশ বলে, তখন কিন্তু সে আরও মনোযোগ দেয় ব্যাপারটাতে, সে কিন্তু ব্যাপারটার দিকে কনসেন্ট্রেট করে, তাই তো? এই কথা শুনে কনি তীক্ষ্ণ চোখে সুহাসের দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে বলেছিল যে সে দুদিনেই শিখে নেবে। আমি অলরেডি বলেই দিলাম যে কনি তীক্ষ্ণ চোখে সুহাসের দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে বলল, দুদিনে শিখে নেব। ভালো, কাল সকাল ঠিক 6:30টায় আজ যেখানে দাঁড়িয়েছিলে সেখানে দাঁড়াবে। কস্টিউম সঙ্গে আনবে। তুমি করে যাবেই সেজন্য ভাবছি না, কিন্তু স্ট্রোক শেখানোর ভাব পান্না কি নির্মলের উপর যদি পড়ে তাহলে তো সব মাটি হয়ে যাবে। কিন্তু কনি পাশ করেও ভর্তি হতে পারল না। সকালে ক্ষিতীশ দাঁড়িয়ে পরীক্ষা নেওয়া দেখলো। কনি অনায়াসে 200 মিটার সাঁতরালো। জলে দু হাতে তুলে রইল, ঝাঁপ দিল ডাইভিং বোর্ডের নিচতলা থেকে। বিকেলে অফিস ঘরে প্রফুল্ল তাকে বলল সম্ভব নয়, আর মেম্বার নেওয়া যাবে না, সেক্রেটারি স্ট্রিক্ট অর্ডার, জলে আর হাত পা ছোড়ারও জায়গা নেই, এত ভিড়। আজকেই তো দুজনকে রিফিউজ করতে হলো। তাহলে আগেই সেটা আমাকে বলা হলো না কেন? ক্ষিতীশ রাগে ফেটে পড়তে গিয়েও সামলে নিল, বলার কথাটা মনে ছিল না। তাহলে আমাদের এখানে কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না যে কনিকে কিন্তু ইচ্ছা করে নেওয়া হয়নি, কেননা ক্ষিতীশ তাকে এনেছে। তো প্রথমেই যদি সেরকমই হতো প্রথমেই তাকে জানিয়ে দেওয়া হতো, কিন্তু তারা হয়তো ভেবেছিল যে মেয়েটা কিন্তু সেইভাবে সাঁতার কাটতে পারবে না, 200 মিটার আর কিন্তু টপকাতে পারবে না। কিন্তু সে যখন টপকে দিল, সে যখন কমপ্লিট করলো 200 মিটার, তখন কিন্তু তারা কি জানালো যে সে আর হাত পা ছোড়ার মতো জায়গা নেই, এত ভিড়, সেই জন্য কনিকে কিন্তু নেওয়া যাবে না। তো যাই হোক, ক্ষিতীশ রাগে ফেটে পড়লেও সে কিন্তু আমরা দেখছি যে নিজেকে সামলে নেয়। বন্দুকের নল থেকে বেরিয়ে আসার মতো ক্ষিতীশ ক্লাব থেকে বেরিয়েই দেখলো স্টার্টিং প্ল্যাটফর্মে হরিচরণ দাঁড়িয়ে কথা বলছে দুটি ছেলের সঙ্গে। ক্ষিতীশ চিৎকার করে উঠল, চিফ ট্রেনার হতে হয়েছিস, এরপরেও এসব কি হচ্ছে? হরিচরণ বিরক্তি ভরে ফিরে তাকিয়ে বলল, কি আবার হচ্ছে? আমার মেয়েটাকে ভর্তি করলি না কেন? প্রফুল্লর কাছে যাও, ওসব ছেদ ওজোর অনেক শোনা আছে। তবে এই বলে রাখলুম, দেখবি ওই মেয়ে তোদের মুখে চুনকালি দেবে, সেদিন আফসোস করবি। ওই মেয়ে যাকে কাল এনেছিলে, ভালো তাই দিক, একটা মেয়ে সুইমার বেঙ্গল পাচ্ছে, তাহলে বেঙ্গল নয় ইন্ডিয়া পাবে। রেলিংয়ে ধরা মুঠোটা শক্ত করে নিজেকে ঝাঁকাতে ক্ষিতীশ ভাঙা গলায় চেঁচিয়ে যেতে লাগলো, অলিম্পিকের গুল মেরে সুইমার তৈরি করা যায় না রে, ধরা একদিন পড়বি। প্রফুল্ল ক্লাব থেকে বেরিয়ে এলো। কি আবল তাবল চিৎকার করছো খিদ্দা? বেশ করেছি, কর্পোরেশনের জমিতে আমি দাঁড়িয়ে তোদের ইত্রামোটা শুধু দেখছি। মেয়েটাকে তোরা ভর্তি করলি না, ভেবেছিস আর বুঝি ক্লাব নেই? পৃথিবীতে শুধু জুপিটারই একমাত্র ক্লাব, তাহলে যাও না অন্য ক্লাবে। হরিচরণ চেঁচিয়ে উঠল, ওই তো পাশেই একটা ক্লাব রয়েছে, তাই যাব। এটা কি বললো? ক্ষিতীশ বলছে যে তাই যাব। আজ আমি 6ষ্ঠ পর্বের এত অবধি আলোচনা করলাম, আর একটুখানি বাকি আছে, ওটা আমি সেকেন্ড পার্টে তোমাদের সাথে আলোচনা করে দেবো, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।